দাদারে, বাসন মেজে মেজে বোধহয় মরে যাব। বয়সটা আমার কম হলো না? বিয়ের জন্য কত মেয়ে দেখি, কিন্তু কোনো শালা বিয়ের জন্য মেয়েই দেয় না। এই করে করে আমার বয়স বেড়েই চলেছে। এই এত বছর বয়স হয়ে গেল, হ্যাঁ, 30-32 বছর বয়স। কোনো মেয়ে যদি আমার বিয়ে করতে ইচ্ছে না করে, বা কোনো মেয়ের বাপ যদি আমার মেয়ে দিতে না চায়, আমি কি করব? দাদারে, লাস্টে এই নিজে খাচ্ছি, নিজে ধুইতেছি, নিজের মার বাসনও আমি মাজ দিচ্ছি, আর আমার বাসনও আমি মাজ দিচ্ছি। বাসন মেজে মেজে আমার জীবন ক্ষয়ে গেল। এখন তো মনে হয় আমার গান করতে হবে এই বাসন নিয়ে। এই গানটাই বোধহয় আমার জন্য অ্যাপ্রোপ্রিয়েট। কত মাজবো বাসন পেরিয়ে যায় যে লগন, কত মাজবো বাসন পেরিয়ে যায় যে লগন, কি যে করি ঝকমারি, বিয়ে হবে কখন, কত মাজবো বাসন পেরিয়ে যায় যে লগন। ও দাদারে, পুকুর ভর্তি মাছ, এই বড় বড়, এই বড় বড় মাছ। হ্যাঁ, শালারা, আমার পাড়ার লোকজন আমার উপরে হিংসে করে লাস্টে পুকুরে বিষ ঢেলেতে মাছগুলো সব মেরে দিল। হ্যাঁ, সেই মাছ দিয়ে আমি আমার বিয়ের যত কাজকর্ম সারবো ভাবলুম, কিন্তু না, এদের জ্বালায় জ্বলে যাই, জ্বলে যাই। আমার পুকুরে বিষ দিয়া দিল মাছ মারিয়া, এই পুকুরে বিষ দিয়া দিল মাছ মারিয়া, বিয়ে কেন হয় না তা তো বুঝতে পারি না, টিনা মিনারিয়া আজ কেন জোটে না, তাই ভেবে ভেবে হজম হচ্ছি আমি রতন। কত মাজবো বাসন পেরিয়ে যায় যে লগন, কত মাজবো বাসন পেরিয়ে যায় যে লগন, কি যে করি ঝকমারি, বিয়ে হবে কখন। হ্যাঁ, ও দাদারে, শুধু কি পাড়ার লোকজন, পাড়ার বৌদিরা পর্যন্ত আমার হিংসে করে, জানো জানো? তারা আমার বলে, এ আদ্দামরা আদ্দামরা। আচ্ছা, আমার বিয়ে হয় না, আমার কি দোষ বলো? আমাকে দেখে আদ্দামরা এইসব ধরনের কথাবার্তা বলে থাকে। ভালো লাগে? কোন ছেলেটার ভালো লাগবে এইসব কথা বলো? পাগল হয়ে যাবার জোগাড়। এখন তো মনে হয় মারে বলি, মা কালী, মা গো মা, হে মা, মেয়ে পাওয়া যাবে মা, মেয়ে পাওয়া যাবে? কালো ফর্সা লম্বা বেটে কানা খোঁড়া মোটা রোগা, যা হোক একটা হলেই হবে মা, মেয়ে পাওয়া যাবে মা। বাবা রতন, হ্যাঁ বলো মা, বলো। বাবা রতন, তোর সঙ্গে একটু কথা ছিল, বাইরে আয় তো বাবা। তোর সঙ্গে একজনের দেখা করাবো। একটু ওই দেখাশোনার ব্যাপারে কথা হচ্ছে, একটু বাইরে আয় তো বাবা। দেখাশোনা? বাহ বাহ বাহ, আগে বলনি তো। বাসনটা এখানেই থাক। কই চলো দেখি, চলো কি কার সঙ্গে দেখা করাবে, চলো। আয় আয় বাবা, আয় 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 বাবা, আয় আয়। দাদা, এই আমার ছেলে রতন। ও আচ্ছা আচ্ছা, এই ছেলে রতন। হ্যাঁ, এই আমার নমস্কার। ছেলে রতন। থাক বাবা থাক, ভালো থেকো। ছেলের একটু বয়স হয়েছে বলে মনে হচ্ছে। না, এমন কিছু বেশি বয়স হয়নি, ওই এখন 27-28 চলছে। না, আমার মেয়ের বয়সটা তো খুব একটা বেশি না, ওই 19-20 মতো হবে। ওই জন্য জিজ্ঞেস করছিলাম আর কি। বাবা বাবা বাহ, মা গো মা, না চাইতেই বৃষ্টি একেবারে 18-19। আহ, তা বলছি দাদা, মেয়ের বয়স কম হয় হোক, অসুবিধা নেই, ছেলে আমার সব কাজ জানে, শিখিয়ে গুছিয়ে নেবে কোন, আমি তো আছি। তার উপরে আমাদের আর্থিক সচ্ছলতা খুব একটা খারাপ নয়, ছেলে ভালো পয়সা ইনকাম করে, সব কিছু, কোনো ব্যাপার নেই। হ্যাঁ, আপনার মেয়ের কষ্ট হবে বলে আমাদের মনে হয় না। বাবা বাবা বাহ, ভালো কথা। তা বসুন না দিদি, বসুন, বসে কথা হোক, বসুন। তো ছেলে কিরকম কি ইনকাম করে দিদি? ছেলে, ছেলের প্রচুর ইনকাম, ও 2-3টে কারখানা চালায় যে, ওর মাসে 1.5 লাখ ইনকাম আছে। ওরে আমার মারবে বলে লেগেছে রে। ওরে একটু কম করে বল রে, কম করে বল। বাবা বাবা, কি হয়েছে রে বাবা? মা তোমায় ডাকছিল বাড়িতে একটু।
কি দরকার আছে বললো, ওই জন্য আমি তোমাকে ডাকতে এলাম। তুমি এখানে কি করতে এসছো? এই ছেলেটার সঙ্গে তোর বোনের বিয়ে দেবো বলে কথাবার্তা বলতে এসছি রে বাবা। এই ছেলেটা এই দামড়া রতনের সঙ্গে? এই মুখ সামলে কথা বলবি। আমার কি আর এমন বয়স হয়েছে রে? আমি এই তো মোটে 27-28 বছর বয়স আমার। তুই বলছিস দামড়া রতন? বাবা, তুমি দিদির জন্য এই ছেলেটাকে দেখো না। তুমি জানো না এই ছেলেটার বয়স 27-28 না। হ্যাঁ, এর বয়স অন্তত 40-42। পাড়ার লোকেরা এমনি ওকে দামড়া রতন বলে না। তুমি জানো না? চলো বাড়ি যাবে, চলো উঠে এসো। তার উপরে এই ইনকাম করে না, কিচ্ছু করে না। তুমি খোঁজ নাও ভালো করে আগে, বিয়ে দিচ্ছে। চলে এসো বলছি। এই তুই আমাদের বাড়িতে এসে আবার আমার নামে এত বাজে কথা, এত বড় বড় কথা বলছিস? তোর দিদিকে তুলে এনে বিয়ে করবো জানিস? তবে রে শালা, তুই আবার আমার দিদির বিয়ে করবি? দাঁড়া, দেখাচ্ছি মজা। ও বাবা ছেড়ে দে, বাবা, ছেড়ে দে। আয় চলে আয়, আমরা চলে যাবো, চলে আয়, চলে আয়, চলে যাবো। ছেড়ে দে, ছেড়ে দে, বাবা, ছেড়ে দে। ও বাবা রে, আরে ও দাদা, আরে ও দাদা, আপনার ছেলেকে ওরে। ছেড়ে দিতে বলুন। লাগে রে, দে বাবা, ও বাবা। ছেড়ে দে, চলে আয় বাবা, চলে ও আয়। মা গো, ও বাবা, আমার আরে ছেলের কি অবস্থা ওই, করলো রে? ওই। ওরে, কে কোথায় আছিস? ওই। বাঁচা রে। বাবা আয় 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 আয়, চলে আয়, চলে আয় বাবা, চলে আয়। চলো বাবা, ওর উচিত শিক্ষা দেওয়া হয়েছে। আর যদি কোনোদিনও আমার বোনের পিছনে লাগে তাহলে ও দেখে নেবো। ওট ওট বাবা, ওট। বড্ড লেগেছে রে, কি অবস্থা করলো আমার ছেলেটার। ও মা গো, আমি আর বিয়ে করবো নি রে মা, আর বিয়ে করবো নি মা।